মহিলার অপমান, শুয়ারের বাচ্চা, তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে। কিছুদিন আগে জুতা পেটা খাওয়ার পর বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী পালিয়ে থাকার পরে গ্রামে ঢোকার চেষ্টা করে, কিন্তু নিজ গ্রামে জনরোষের ভয়ে লুকিয়ে লুকিয়ে গতকাল রাতে নন্দীগ্রামে প্রবেশ করা মাত্রই হামলা ও মারধরের শিকার হয় বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পরবর্তী খবরের দিকে বিজেপি নেতার বাড়িতে আগুন, বিজেপি নেতার বাড়ি এবং বাইকে আগুন লাগানোর অভিযোগ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ও তীব্র বিক্ষোভ করেছে গ্রামবাসী। আগুনের অনেক তাপ। এই হিন্দু কৃষকরা আজ প্রকাশ্য ক্যামেরার সামনে কাঁদছেন আর বলছেন, ঋণের দায়ে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সরকারকে ভোট দিয়ে আমরা চরম ভুল। শুভেন্দু অধিকারী যেন নিজের বিপদ নিজেই ডেকে এনেছেন। এবার তার বাড়িতে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন ভারতের ঐক্যবদ্ধ হিন্দু এবং মুসলিমরা। শুভেন্দু অধিকারীর স্ত্রী সন্তান তারা রাস্তায় বসে পড়েছেন, কান্না করতেছেন। নিঃস্ব হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী, ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারী। ভারতের হিন্দু মুসলিমরা এতটাই ক্ষেপে পড়েছেন, যেখানেই পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে ঘন দুলাই দিচ্ছেন। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মহিলার অপমান, শুয়ারের বাচ্চা, তোর মমতাকে জিজ্ঞেস কর, তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এসব জিনিস হচ্ছে। কিছুদিন আগে জুতা পেটা খাওয়ার পর বেশ কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী পালিয়ে থাকার পরে গত 11 তারিখ রাতে তার গ্রামে ঢোকার চেষ্টা করে, কিন্তু নিজ গ্রামে জনরোষের ভয়ে লুকিয়ে লুকিয়ে গতকাল রাতে নন্দীগ্রামে প্রবেশ করা মাত্রই হামলা ও মারধরের শিকার হয় বিতর্কিত বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ সময় উপস্থিত বিক্ষোভকারীরা শুভেন্দু হটাও স্লোগান দেয় এবং শুভেন্দুর গাড়ি বহর লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে। এক পর্যায়ে শুভেন্দুকে তার ব্যক্তিগত দেহরক্ষী সহ গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদেরকে অকথ্য ভাষায় গালমন্দ করতে দেখা যায়। পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্য এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও গালমন্দ করে। শুভেন্দুর এমন কথার সাথে সাথে বিক্ষুব্ধ জনতা ও গ্রামবাসী আরো চড়াও হয়ে ওঠে তার উপর। ঘটনাটি ঘটে রায়পুর বাজারের হেতাগাড়া এলাকায়। এ সময় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা কর্মীরা হিমশিম খেয়ে পড়ে তাকে নিরাপত্তা দিতে। এক পর্যায়ে শুভেন্দুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা শুভেন্দু অধিকারীকে নিয়ে গাড়ি বহরে করে ঘটনাস্থল ত্যাগ করে। বিজেপির বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারী প্রায়ই প্রতিবেশী দেশগুলোর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এবং দেশের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ তৈরির চেষ্টা করেন। কোথায় আছে জিয়াদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, এখানে সাইজ করতে এসেছি। এ জ্বালা, ভীষণ জ্বালা। আসতে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। মমতা জালি হিন্দু, মমতা জালি হিন্দু। রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। তার কথাবার্তা এমন ভাবে থাকে যেন তিনি প্রতিদিন গোমূত্র ও গোবর সেবন করেন, আর তাই তার মুখে শুধুই সাম্প্রদায়িকতার কথাই শোনা যায়। মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে, আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপবো। যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান। এই শাহজাহানরা একটাও মুসলিম চাচি ভাবি বোনের সঙ্গে করেনি, সব হিন্দু মেয়েদের সঙ্গে করেছে, এসসি মেয়েদের সঙ্গে করেছে। হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র? প্রত্যেকটা হিন্দু মেয়ের উপরে টর্চার করেছে। এই নেতার একমাত্র চিকিৎসা টিম থেরাপি আর জুতার বাড়ি। পশ্চিমবঙ্গের মানুষরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসঙ্গে শান্তিতে বসবাস করে, তবে শুভেন্দুর মতো নেতারা এই ঐক্যকে ভেঙে দিতে চায়। স্থানীয় গ্রামবাসীরা বলছেন, আমরা সাম্প্রদায়িকতা চাই না, আমরা শান্তি চাই, এখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। শুভেন্দুর বক্তব্য আমাদের ঐক্য নষ্ট করছে। এমন নেতার স্থান আমাদের মধ্যে নেই যারা বিভেদের বিষ ছড়ায়। আগামী দিনে শুভেন্দু অধিকারী এখান থেকে নয়া হয়ে যাবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। হিন্দু বিভেদ সৃষ্টি করে একটা ধর্মের প্রাচীর তুলে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাকে আমরা কখনোই ভোটের চাই না। পশ্চিমবঙ্গের জনগণ এবার শুভেন্দুর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিত হয়েছে। তার জন্য জনগণের বার্তা স্পষ্ট, দেশের রাজনীতি এখানে চলবে না। আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এটা পশ্চিম বাংলা, এটা দেখে কিছু মানুষের জ্বললেও কিচ্ছু করার নেই, কারণ পশ্চিম বাংলার মানুষ এরকমই ভালোবাসার সাথেই থাকে। সবকিছু ভাঙচুর করছে। আগুনের অনেক তাপ।
সবাই ঢুকে যাচ্ছে প্রথম আলো অফিসে। কারণ বাজার প্রথম আলো ভবনের সামনে কারণ বাজার প্রথম আলো ভবন ভাঙচুর করছে এবং সবকিছু ভাঙচুর করছে। আগুনের অনেক তাপ। সবাই ঢুকে যাচ্ছে প্রথম আলো অফিসে। কারণ বাজার প্রথম আলো ভবন ভাঙচুর করছে এবং সবকিছু ভাঙচুর করছে। আগুনের অনেক তাপ। নন্দীগ্রাম দেখেছে এমএলএ কেমন হয়, ভবানীপুর দেখবে এমএলএ কেমন হয়। নির্বাচনের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি, নির্বাচনের পর জনগণের সাথে চরম বিশ্বাসঘাতকতা। পশ্চিমবঙ্গের হিন্দুদের বোকা বানিয়ে তাদের কাছ থেকে ভোট আদায় করে এখন তাদের সাথেই প্রতারণা করছে শুভেন্দু অধিকারী। একদিকে কোরবানিতে গরু বিক্রি নিষিদ্ধ করে বাংলার গরিব হিন্দু খামারিদের পথে বসিয়েছেন, অন্যদিকে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে বাংলার মা বোনেদের সাথে করছেন চরম প্রতারণা। সদ্য সমাপ্ত নির্বাচনের আগে রাজ্য জুড়ে বিজেপির তরফ থেকে প্রচার করা হয়েছিল তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার আসবে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে মাসে ১৫০০০-এর পরিবর্তে দেওয়া হবে নগদ ৩০০০ টাকা। নির্বাচনের আগে বলা হয়েছিল কিচ্ছু করতে হবে না, টাকা সোজা ঘরে পৌঁছে যাবে, কিন্তু আজ ভোটের পর দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। ৩০০০ টাকার আশায় যখন বাংলার মা বোনেরা আবেদন করতে যাচ্ছেন, তখন তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ১২ পাতার এক বিশাল ও জটিল ফর্ম। এই ফর্মের আমলাতান্ত্রিক জটিলতা এবং এর পাশাপাশি নেওয়া কিছু অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে খোদ হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশ আজ ক্ষোভে ফুঁসছে। আজ আমরা উন্মোচন করব পশ্চিমবঙ্গের এই নতুন শাসনামলের ভেতরের খবর এবং এর রাজনৈতিক সমীকরণ। রাজনীতির ময়দানে প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু তা রক্ষা করা কতটা কঠিন তা এখন হারে হারে টের পাচ্ছেন বর্তমান প্রশাসন। সাবেক তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম যেখানে ছিল মাত্র ১ পাতার এবং অত্যন্ত সহজ, সেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের এই ১২ পাতার ফর্মে চাওয়া হচ্ছে এমন সব তথ্য যা পূরণ করা গ্রামীণ বা স্বল্প শিক্ষিত মহিলাদের পক্ষে কার্যত অসম্ভব। কি নেই সেই ফর্মে? আবেদনকারী মহিলার পূর্ণাঙ্গ আধার তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ বিবরণ, স্বামীর সম্পূর্ণ পরিচয়পত্র, সন্তানদের জন্মসনদ, শিক্ষাগত যোগ্যতা, এমনকি নাতি নাতনি থাকলে তাদেরও তথ্য চাওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, গোটা পরিবারের ৩ প্রজন্মের বায়োমেট্রিক ও আর্থিক তথ্য চাওয়া হচ্ছে এই ফর্মে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, মাত্র ৩০০০ টাকার জন্য কেন একজন নাগরিক তার গোটা পরিবারের এত গোপন ও ব্যক্তিগত তথ্য কোনো রাজনৈতিক দল বা সরকারের হাতে তুলে দেবেন? সাইবার বিশেষজ্ঞরা এর মধ্যে এক গভীর ডেটা সংগ্রহের ফাঁদ দেখতে পাচ্ছেন। এই বিপুল পরিমাণ ডেটা যদি কোনো অসাধু চক্রের হাতে পড়ে, তবে তা দিয়ে ব্যাংক জালিয়াতি বা সাইবার ক্রাইম করা খুব সহজেই সম্ভব। বিশ্লেষকদের মতে এই ফর্ম পূরণের জটিলতা আসলে একটি সুপরিকল্পিত আমলাতান্ত্রিক চাল। প্রশাসন খুব ভালো করেই জানে যে গ্রামাঞ্চলের বেশিরভাগ মহিলাই এত জটিল ফর্ম পূরণ করতে পারবেন না, আর ফর্ম পূরণ করতে না পারলে টাকা দেওয়ার দায় থেকেও কৌশলে মুক্তি পাওয়া যাবে। এই বিষয়টি বুঝতে পেরে
পেরে মহিলারা এখন চরম ক্ষোভে ফেটে পড়ছেন। যেই মহিলারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, আজ তারাই এই 12 পাতার ফর্মের চক্করে পড়ে নিজেদের প্রতারিত মনে করছেন। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে গ্রামীণ মহিলারা বলছেন, আমরা মূর্খ, এত বড় ফর্ম কিভাবে পূরণ করব? এর চেয়ে আমাদের ওই 1500 টাকাই ভালো ছিল, যা সহজে পাওয়া যেত। 3000 টাকার লোভ দেখিয়ে সাধারণ মানুষের আত্মসম্মান নিয়ে ছিনিমিনি খেলার এই অভিযোগ এখন শুধু গ্রামের মোড় মোড়েই সীমাবদ্ধ নেই, তা পৌঁছে গেছে রাজ্য রাজনীতির শীর্ষ স্তরে। সন্দেশখালী থেকে শুরু করে কলকাতার উপকণ্ঠ সর্বত্রই মহিলারা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। মহিলাদের এই পুঞ্জীভূত ক্ষোভ এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে দিল্লির অন্দরমহলেও কাঁপন ধরেছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে নাকি নবান্নে কড়া বার্তা পাঠানো হয়েছে। দ্রুত এই অসন্তোষ প্রশমন করতে না পারলে আগামী দিনে দলের বড় ক্ষতি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছিলেন আমলাতান্ত্রিক জটিলতার জালে ফেলে সাধারণ মানুষকে শান্ত রাখা যাবে, কিন্তু বাংলার মানুষ যে এত সহজে এই সিদ্ধান্ত মেনে নেবে না, তা তিনি বিন্দুমাত্র আন্দাজ করতে পারেননি। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যখন রাজ্য জুড়ে অসন্তোষ আগুন জ্বলছে, ঠিক তখনই প্রশাসনের আরেকটি নীতিগত সিদ্ধান্ত বুমেরাং হয়ে আঘাত করেছে গ্রামীণ অর্থনীতির ওপর। হিন্দুদের কট্টর এজেন্ডা বাস্তবায়ন করতে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার উদ্দেশ্যে কোরবানির ঈদে গরু বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তাদের ধারণা ছিল এতে কট্টরপন্থী ভোট ব্যাংক আরও মজবুত হবে, কিন্তু বাস্তব অর্থনীতি যে ধর্মের চেয়েও অনেক বেশি নিষ্ঠুর, তা নীতি নির্ধারকেরা ভুলে গিয়েছিলেন। এই নিষেধাজ্ঞার ফলে মুসলিমদের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলার হাজার হাজার গরিব হিন্দু গোয়ালা এবং কৃষক। সারা বছর ধরে ব্যাংক বা এনজিও থেকে কড়া সুদে ঋণ নিয়ে যে হিন্দু কৃষকরা কোরবানির ঈদের আশায় গরু পালন করেছিলেন, তাদের মাথায় এখন আকাশ ভেঙে পড়েছে। ঈদে ভালো দামে গবাদি পশু বিক্রি করে তারা ঋণ পরিশোধ করবেন এবং পরিবারের মুখে হাসি ফোটাবেন, এমনটাই আশা ছিল তাদের। কিন্তু নিষেধাজ্ঞার জাতাকলে পড়ে শত শত গরু অবিকৃত রয়ে গেছে। গোয়ালে বাঁধা গরুকে খাওয়ানোর মতো খড় কেনার টাকাও আজ তাদের কাছে নেই। হিন্দু কৃষকরা আজ প্রকাশ্য ক্যামেরার সামনে কাঁদছেন আর বলছেন, ঋণের দায়ে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই সরকারকে ভোট দিয়ে আমরা চরম ভুল করেছি। ধর্ম নিয়ে চরম মেরুকরণের রাজনীতি করতে গিয়ে বর্তমান প্রশাসন আজ এমন এক চক্রব্যূহে ফেসে গেছে, যা থেকে বের হওয়ার পথ তাদের জানা নেই। একদিকে অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্মের জটিলতায় ক্ষুব্ধ হিন্দু মা বোনেদের একাংশ, অন্যদিকে গরু বিক্রি করতে না পেরে সর্বশান্ত গ্রামীণ হিন্দু কৃষকরা। এই দুয়ের চাপে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান এখন রীতিমতো টালমাটাল। যেই নির্দিষ্ট ভোট ব্যাংকের ওপর ভরসা করে তারা ক্ষমতায় এসেছিলেন, আজ সেই গ্রামীণ সমাজের সাধারণ মানুষই জীবিকার সংকটে পড়ে প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। বাংলার মানুষ আর যাই হোক, পেটে লাথি মারা বা জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি কখনোই দীর্ঘকাল মেনে নেয় না। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বছর ঘোরার আগেই যদি এই অর্থনৈতিক ও আমলাতান্ত্রিক সংকটগুলো সমাধান না করা যায়, তবে প্রবল জনরোষের মুখে পড়ে মুখ্যমন্ত্রীকে তীব্র রাজনৈতিক মাসুল গুনতে হতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক অত্যন্ত সংবেদনশীল ও নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। সস্তা রাজনৈতিক স্লোগান দেওয়া যতটা সহজ, বাস্তবে একটি বিশাল রাজ্যের কোটি কোটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া ঠিক ততটাই কঠিন। 12 পাতার ফর্মের আড়ালে আমলাতান্ত্রিক স্ট্যান্ডবাজি এবং গ্রামীণ অর্থনীতিকে আঘাত করা নীতিগুলো বর্তমান সরকারের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক চাল কি শেষ পর্যন্ত তার নিজের পতন ডেকে আনবে, নাকি তিনি সংকট কাটিয়ে নতুন কোনো কৌশল গ্রহণ করবেন, তা দেখতে এখন পুরো রাজ্য চরম উত্তেজনার সাথে। দর্শক, ভারতের শুভেন্দু অধিকারী রীতিমতো ফেসে গিয়েছেন। অতি বাড়ো না, কেননা যতই বেশি বাড়তে চাই ততই বেড়ে যাবে, ততই ঝামেলা সৃষ্টি হবে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীর উপর এবার ভয়ঙ্কর হামলা এবং তার বাড়িতে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীর স্ত্রী সন্তান এবার রাজপথে নেমে পড়েছেন, অর্থাৎ রাস্তায় বসবাস করছেন। প্রিয় দর্শক, ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার মন্তব্যটি কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। অবশেষে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।